হ্যাঁ ভাই, এটা হচ্ছে স্বাধীনতার চিত্র, বর্তমানে স্বাধীনতার চিত্রগুলো। আর এগুলো হচ্ছে মুদির সাঙ্গপাঙ্গরা স্বাধীনতার পূর্বে মানুষের উপর, ছাত্রদের উপর হামলা চিত্রগুলো, ফুটেজ দেখেন। তবুও তিনি এগুলো করে ক্ষান্ত হন নাই ছাত্রদের উপরে। পরবর্তীতে আমরা স্বাধীনতা পাই। হ্যাঁ, ভালোভাবে দেখেন একটু। মন্দিরে আগুন লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা। এর মধ্যে অনেকেই শহীদ হয়েছেন আওয়ামী লীগের গুলিতে। এর আগে 2018 সালের ছাত্র আন্দোলনের ঘটনা এটি, এবং এটা হচ্ছে ছাত্রলীগদের সঙ্গে মিশে আওয়ামী লীগরা, এবং তাদের ইন্ধন দিচ্ছে শেখ হাসিনা পুত্র। দিব্য রায়ের ভিডিওটা দেখুন, একটু পোস্টার দেখুন। তিনি বৃহৎভাবে আলোচনা করেছেন এটা কি দাঙ্গা নাকি এটা সমসাময়িক, আর যেগুলো হামলা হচ্ছে সেগুলো করতেছে কারা সেটারও আলোচনা আছে এখানে। রাহুল আনন্দের বিষয়টাও উঠে এসেছে। এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন প্রমাণ ছাড়া। আর হিন্দু ভাই জীবন কুমার এর পোস্ট দেখেন। এবং বাংলাদেশে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকেরা, বাংলাদেশ ইসলামিক বিভিন্ন দল তাদেরকে শেল্টার দিয়ে রক্ষা করছে। সেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখে থাকবেন, এবং বিভিন্ন স্কলার, ইসলামিক স্কলাররা তারা তাদের ভেরিফাইড পেজে সেটা সম্প্রীতিটা তুলে ধরছেন। এবং সকল ক্ষেত্রে স্টুডেন্ট, শিক্ষার্থীরা রক্ষা করছে বিভিন্ন মন্দির। ভারতীয় গণমাধ্যম যে প্রোপাগান্ডাটা চালাচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিন্ন, এবং তারা নিজেরাও স্বীকার করছে যারা 7 পরিবার পার হয়েছে ইন্ডিয়ায়। এবং দেখুন কিভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য পুরো রাত জেগে আছে বাংলাদেশ স্টুডেন্ট, ছাত্ররা। আর একটা প্রোপাগান্ডা 2022 সালের পিকচার এখন চালিয়ে দেওয়া হচ্ছে। মিথ্যাকে জয় করার জন্য সত্য অবশ্যই কোনোদিন নিপাত যায় না, সবসময় উজ্জ্বল হয়ে থাকে সত্য। যারা বৃহৎভাবে একটু আলোচনা করবেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। বাংলাদেশ হেফাজত ইসলাম, বাংলাদেশ কওমি, জামাত ইসলাম, এরা সবাই সর্বস্ত বিভিন্ন মন্দির রক্ষার্থে সহায়তা করে আসতেছে। সেটা আপনাদের হিন্দু ধর্ম অনেকেই নিজে নিজে স্বীকার করতেছে। বাংচুর লুটপাটের পেছনে আছে, ইন্ধন আছে আওয়ামী লীগের। বাঙ্গু ইন্ডিয়ান মোদির দালালরা, তোরা তখন কোথায় ছিলিস যখন তোদের বৌদি আমাদের মুসলিমদের উপর, সাধারণ বাংলার হিন্দু মুসলিম সবার উপর নির্যাতন চালিয়েছিল? তখন তো কোনো মিডিয়া প্রচার করিসনি। যখন আমরা স্বাধীন হয়ে গেছি তোদের বৌদির জন্য বেশি মায়া দরদ লাগতেছে। হ্যাঁ, দেশটা তছনছ করে দিয়েছিল তোরা ইন্ডিয়ার শাসনের মাধ্যম দিয়ে। তোদেরকে রক্ষা নাই। তোরা যতই প্রোপাগান্ডা চালাবি তার প্রতিহত করবো আমরা।